আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সানজিদান সাইফান ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুদের বউয়া, যেটা বিক্রমপুরের সবচেয়ে একটা জমজমাট খাবারের আয়োজন, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। আমার পরিবারের লোকজন এটা খেতে খুব পছন্দ করে, সাথে 3 রকম 4 রকম 7 রকম যে যেভাবে পদ বাড়াতে পারে। তো আমি 3 রকম পদেরই আয়োজন করেছি। আমার পরিবারের লোকজন এই 3 রকম দিয়েই খেতে পছন্দ করে বেশি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপির সাথে সাথে আমি আপনাদের কিছু টিপসও বলে দিব। খুদের বোয়াটা আসলে বিক্রমপুরের মানুষ, বংশীগঞ্জের ওই সাইডের মানুষই বেশি খেয়ে থাকে। তো আমরা যারা ঢাকায় বড় হয়েছে, আমার বড় হওয়াটা ঢাকায়, তো সেক্ষেত্রে আমি দেখেছি যে অনেকে হলুদ ব্যবহার করে বা একটু গরম মশলার ফাঁকি বা গরম মশলা আস্ত দেয় বা আর একটু ডাল মিশিয়ে দেয়, যেটা আমরা খিচুড়ি খাই আর কি। তো বউয়া যেটা খুদের, সেটা হচ্ছে খুদের চালই লাগে। খুদের চালই আসলে টেস্টটা ভালো আসে, সাথে সরিষার তেলটা ইউজ করলে একদম অথেন্টিক স্বাদ আসে। অথেন্টিক স্বাদ আনার জন্য আমি মনে করি যে খুদের চাল এবং সরিষার তেলটা দেওয়াই ভালো। অনেকে আবার পেঁয়াজটা কুচি করে না দিয়ে কিছু ফালি ফালি মোটা মোটা করে দেয়, পেঁয়াজটা যাতে ভাত খাওয়ার সময় ওইটা একটু ডোলে ভর্তার আকার মতো খেতে পারে। তো যাই হোক, রান্নার রেসিপিটি খুবই সাধারণ নর্মাল রেসিপি। চালটা আপনি পোলার মতো করেই রান্না করবেন এবং এখানে শুধুমাত্র যাবে আদা রসুন বাটা, শুকনা মরিচ কুচিটা দেওয়া হচ্ছে শুকনা মরিচের জাস্ট কালারের জন্য। শুকনা মরিচটা ফ্লেভারে আসবে, যারা খেতে পারে খাবে, যারা খেতে পারে না শুকনা মরিচ ফেলে খেয়ে নেবে। আর সাথে একটু ফ্লেভারের জন্য আমি তেজপাতা ইউজ করেছি। আর সেই সাথে আমি দেখাচ্ছি হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। আর চিংড়ি মাছ ভর্তাটা তো এক একজন এক একভাবে করে, সবার ভর্তার যে স্টাইল একরকম হবে সেটা না। তো আর হচ্ছে ডিম ভাজি, মাছ ভাজি, ইলিশ মাছ ভাজা। আমার বাসায় ইলিশ মাছ ভাজার যে মাথার পিছের মাছটা থাকে, মাথার অংশের মাছটা, এই মাছটা দিয়েই খেতে খুব পছন্দ করে এবং এই মাছটা আমরা দেখা যায় অনেকেই আমরা শাকের সাথে রান্না করি, কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে দেখেছি এই মাছটা তারা খুব কড়া করে ভেজে এই টাইপ চালের খুদের বউয়া বা খিচুড়ির সাথে খেতে তারা পছন্দ করে। তো আমি সেইভাবেই রান্না করেছি, যে তারা যেভাবে খেতে পছন্দ করে। আপনারা ইলিশ মাছ পিস পিস করে বড় মাছও এর সাথে খেতে পারবেন। আর সাথে তো ভর্তা বলতে শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, কালিজিরা ভর্তা, আরও অনেক ভর্তা আছে। আমি এখানে শুধু আজকে একটি ভর্তা করেই দেখালাম, চিংড়ি ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি সবসময়। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক। আর যদি কোনো ভুল ত্রুটি খাবারে বা রান্নার রেসিপিতে আসে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেটা সুন্দরভাবে আরও নিখুঁতভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করি রেসিপিটি আপনাদের সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।